এ 1 2 3 4 5 ক্লিয়ার হয়ে গেছে বোর্ড? জি জি, বোর্ড ক্লিয়ার আছে ভাই। এটার এই সমস্যা, বুঝছেন? সমস্যা বলতে এটার এই যে প্রথমে একটু গোলা থাকে, ভিডিও রেকর্ডের সময় এরকম থাকে, এখন এরকম। কি সমস্যা বুঝতেছি না আর কি। আচ্ছা যাই হোক, আমরা তাহলে আল্লাহর নাম নিয়ে আমাদের জিনিসটা শুরু করি। ইনশাল্লাহ সবার যেন ভালো কিছু হয়। সবাই যেন যে আশা নিয়ে আমার কাছে আসছেন, আমি যেন আপনাদেরকে অতটুক থেকে বেশি ডেলিভারি দিতে পারি। সবাই দোয়া করবেন আর কি। আমরা শুরু করি তাহলে, নাকি? ইনশাআল্লাহ হ্যাঁ ভাই। ভাই। ওকে ভাই, স্টার্ট করুন। আচ্ছা, আমরা আমাদের মেন্টরশিপটাকে কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে আমাদের ভাই। তিন তিন ভাগে ভাগ করছিলাম। কি কি বলেন? সিপিআর, বুঝি নাই। কি কি বলছিলেন যেন ভাই, ভুলে গেছি। আমরা আমাদের মেন্টরশিপটাকে 3 ভাগে ভাগ করছি। 3 ভাগের মধ্যে একটা হচ্ছে মার্কেট বিহেভিয়ার, মার্কেট সাইকোলজি, সরি, মার্কেট সাইকোলজি, ক্যান্ডেল, বিহেভিয়ার, 3 হচ্ছে পাওয়ার। ভুলে গেছেন? কয় ভাই ভাগে ভাগছি? প্রথম খেলা ছিল তো এই কারণে মনে রাখিনি ভাই, ওরকম মানে ই করি নাই। আচ্ছা সমস্যা নাই, আমরা আমাদের মেন্টরশিপটাকে 3 ভাগে ভাগ করছি। এই 3, একটা হচ্ছে মার্কেট সাইকোলজি, ক্যান্ডেল, মার্কেট সাইকোলজি যা যা আছে তো আমরা ওইগুলো শেষ করে আমরা যাব ক্যান্ডেল বিহেভিয়ার, 3 নাম্বার আমরা যাব পাওয়ার। তো এইভাবে আমরা যাব, আমরা 3টে ধাপে যাব। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো যেহেতু আজকে প্রথম, আমরা আজকে মার্কেট সাইকোলজি থেকে শুরু করব। মার্কেট সাইকোলজি বলতে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, মিডল অ্যাকজেশন, অ্যাবসেন্ট, কোন পার্টি কিভাবে পাওয়ারে আছে, কোন পার্টি কিভাবে নাই, মার্কেটের স্ট্রাকচার দেখে কি হয়, মানে এই এভরিথিং, এগুলা বেসিক, তবে বেসিক না। আমি আপনাদেরকে আরো কিছু কথা বলে রাখতে চাই। এই মেন্টরশিপটার মধ্যে ক্লাস চলাকালীন সময় আমি যদি ছোটখাটো কোনো বিষয় বলি, ওইটাও ইম্পর্টেন্ট, ওইটাও ইম্পর্টেন্ট, কেউ কোনো কিছু নেগলেক্ট করবেন না। আর আমি বলবো যেটা হাইলাইট, ওইটা পারলে নোট করে রাখবেন, মাথায় সেভ করে রাখবেন, বাসার দেওয়ালে লাগিয়ে রাখবেন, যা করার করবেন, কিন্তু ওই জিনিসটা যেন মাথা থেকে না যায়, যেটাকে আমি হাইলাইট বলবো। আর এমনি নর্মালি যে বিষয়গুলো বলবো, ধরেন একবার বলছি ওইটাই মনে করেন যে একদম 100% ওটা লাগবেই বা জরুরি, আমি জরুরি ছাড়া কিছুই বলবো না। আর যখন আমরা মজা টজা করবো, কথা বলবো, তখন হচ্ছে আলাদা বিষয়। ঠিক আছে? একদম ছোটখাটো কোনো বিষয় নেগলেক্ট করা যাবে না। তো আজকে আমরা মার্কেট সাইকোলজি থেকে শুরু করব, তারপরে যাব ক্যান্ডেল বিহেভিয়ারে, তারপরে যাব পাওয়ারে। পাওয়ারে আমাদের হচ্ছে ওই যে যা যা আছে আপনার স্টেবিলিটি, এক্সেশন, পিআরআর, পাওয়ার জেনারেশন, পাওয়ার অ্যাবজর্পশন, স্যাচুরেশন, হিন্ড্রেন্স, পাওয়ার মুভমেন্ট, 5 সেকেন্ড কনফার্মেশন, ডাবল 5 সেকেন্ড, এভরিথিং আমরা হচ্ছে পাওয়ারে পাবো। তার আগে আমরা মার্কেটটাকে বুঝবো, তারপর আমরা ক্যান্ডেলের বিহেভিয়ার, কিভাবে উইক তৈরি হয়, কিভাবে বডি তৈরি হয়, তারপরে M7 একজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই জানেন, আমি টিকটকে বলতে বলতে আমার মুখ শেষ। M7 সবচেয়ে গুরুত্বপূর্ণ একজেশন, সব একজেশনের বাপ হচ্ছে M7। M7 কে ধরার জন্য, M7 কে কিভাবে তাড়াতাড়ি ধরবেন, ওইটার জন্য একটা ক্লাস আমরা রাখবো ক্যান্ডেল বিহেভিয়ারে। ঠিক আছে? মানে M7টা কিভাবে মূলত ওইটাকে জাজ করা হয়, M7টাকে কিভাবে তাড়াতাড়ি ধরবেন। M7 ভাই সময় লাগবে, আমি আপনাদেরকে আগেই বলি, M7 আর হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন, গ্যাপস প্লে, এই তিনটাতে আপনাদের সময় মোটামুটি লাগবে এই তিনটা জিনিসকে ক্র্যাক করতে। কিন্তু একবার ক্র্যাক করে ফেললে এগুলো একদম ইজি ইজি, একদম ইজি। আচ্ছা সবচেয়ে ভাই, বেশি গুরুত্ব দিবেন, আমি আপনাদেরকে বলি, সবচেয়ে বেশি আপনারা গুরুত্ব দিবেন কি লিখছি বলেন? গ্যাপ ফিল আপ, গ্যাপ ইন্টারভিউ আর আর এমসিকিউ ভাই। M7। গ্যাপস আর হচ্ছে M7 পাওয়ার কনসেপ্টে। এই দুইটা যদি আপনি একদম মাস্টার হইতে পারেন, আর কিচ্ছু আপনাকে আটকাবে না। আমরা 5 সেকেন্ডটাকে যতটা হার্ড ভাবি ততটা হার্ড না, আর 5 সেকেন্ডটাকে যেভাবে দেখেন ওটা ওইভাবে না। 5 সেকেন্ড হচ্ছে জাস্ট একটা কনফার্মেশন। আমরা বেসিকে যখন থাকবো, আমরা মার্কেটের এভরি রিভার্সাল হাইলাইট, আমরা মার্কেটের এভরি রিভার্সাল বলতে আপনি যখনই রিভার্সাল ট্রেডিং করবেন, আপনাকে 5 সেকেন্ড মাস্ট দেখতে হবে। কতক্ষণ পর্যন্ত দেখতে হবে? যতক্ষণ পর্যন্ত না আপনি মাস্টার হয়ে যান বা ওই পাওয়ার কনসেপ্টটা, মার্কেটের সাইকোলজিটা
আপনি একদম ক্লিয়ারলি ধরতে পারতেছেন, তখন পর্যন্ত আপনি মার্কেটের এভরি রিভার্সাল আপনাকে 5 সেকেন্ড ইউজ করতে হবে। এছাড়া যখন আপনি প্রো হয়ে যাবেন 5 সেকেন্ডটাকে অ্যাভয়েড করে দিবেন। যদি কোনো মানে বেশি নিড হয় তখন একটা দুইটা ক্যান্ডেল ইউজ করবেন। 5 সেকেন্ডে বেশি ইউজ করলে কি হবে, আপনার এন্ট্রি উপর নিচে চলে যাবে, আপনার লুজিং আসবে, আপনার মাইন্ডসেট খারাপ হয়ে যাবে। ধরেন আপনি একটা ক্যান্ডেলকে ডাউনের জন্য প্রেডিক্ট করছেন, এখন আপনি 5 সেকেন্ডে গেছেন, 5 সেকেন্ডের কনফার্মেশনও দিচ্ছে আপনাকে, আপনি ডাউনের জন্য এই ট্রেডটা নিলেন, কিন্তু খেয়াল করেন, কিন্তু আপনি ধরেন ট্রেড করছেন এখানে, এখানে ট্রেড করছেন বা আচ্ছা ওয়েট একটু বড় করে দেখাই জিনিসটা। ধরেন ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এখানে, আপনি 5 সেকেন্ড দেখে ট্রেড করছেন এখানে, এরকম হইতে পারে আর কি। এত মিডলিং থেকে তো করবেন না, এতটুকু ধরেন ওইটা রেডি হয়েছে কিন্তু আপনার এন্ট্রির উপরে ক্লোজ দিছে, তখন আপনার সাইকোলজি ডাবল ভাবে খারাপ হবে যে এটা আমার অ্যানালাইসিস ওকে ছিল কিন্তু আমার এন্ট্রির জন্য লুজিং হয়ে গেছে। আপনার সাইকোলজি আরো তাড়াতাড়ি দ্রুত নষ্ট হয়ে যাবে। তো 5 সেকেন্ডটাকে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ইউজ করার দরকার নেই। 5 সেকেন্ডটাকে যতটা হার্ড ভাবছেন বা যতটা গুরুত্বপূর্ণ ভাবছেন, আমি বলবো ওইটা এত গুরুত্বপূর্ণ না। আর আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, আপনাদের থেকে সবার থেকে আমি জানি, আমি সবার থেকে বেশি জানি যে কোনটার সাথে কি ইউজ করলে অ্যাকুরেসি ভালো আসবে, কোনটার সাথে কেমনে কি, কোনটার অ্যাকুরেসি কেমন বা কোনটার সাথে কি ইউজ করবেন। তো আমি যেভাবে বলবো ওইভাবে চলবেন, ইনশাল্লাহ আমার মতো একটা চার্টকে ক্র্যাক করবেন, 3-4টা ক্যান্ডেল টার্গেট করে বের হয়ে যাবেন, শেষ। এত ফেরানিতে আমরা রাজি না। আমরা যেহেতু ট্রেডিং এ আসছি, আমরা 10-12 মিনিট সেশন করবো, 3-4টা ক্যান্ডেল টার্গেট করবো, মার্কেট থেকে বের হয়ে যাবো, সারাদিন ঘুরবো, বাইক টেক নিয়ে চিল করবো, শেষ। ট্রেডিং এ যেহেতু আসছেন, টাকা বেশি কামাইতে আসছেন, সময় কম দিতে আসছেন, তাই না? তো যেভাবে যেটা বলবো ওইভাবেই পালন করার চেষ্টা করবেন। আমি কেউ আগে যা শিখছেন না শিখছেন, হইতে পারে আমার থেকে আরো বড় ট্রেডারের কাছে শিখছেন, বা হইতে পারে আমার থেকে আরো ভালো যে বোঝায় ওর কাছে শিখছেন। যাই হোক, যেহেতু এখন আমার কাছে আসছেন, 1 মাসের জন্য আপনি আগে কি শিখছেন না শিখছেন সবকিছু ভুলে যাবেন। আমি আপনাদেরকে ধরেন এখানে একটা পয়েন্ট, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আজকে আজকে একটু আলাদা কিছু বলাই লাগবে। এখানে একটা পয়েন্ট, এখন আমি এখানে গেছি, আপনারা আমার সাথে সাথে এখানে আসছেন, এখন আমি এখানে আসছি, আপনারাও আমার সাথে সাথে এখান থেকে এখানে আসছেন, আমি আবার এখানে গেছি, আপনারাও এখান থেকে আমার পিছে পিছে এখানে আসছেন। মানে আমি যেটা যেভাবে বুঝাইতে চাইতেছি ওইটা জাস্ট অতটুকুই বুঝবেন। ধরেন আজকে যে টপিক নিয়ে ক্লাস করাচ্ছি, আজকে ওইটা নিয়ে থাকবেন। আমরা একদম এ টু জেড, ভাই একটা কথা শুনে রাখেন, আমি কিচ্ছু নিজের কাছে রাখবো না, এভরিথিং, একটা সিঙ্গেল কোনো জিনিস, ছোট্ট একটা জিনিস, ওইটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমার কাছে রেখে দিলে আমার কোনো লাভ নাই। তবে আমি দুইটার কথাই বলছি, গ্যাপস আর হচ্ছে M7, মোস্ট ইম্পর্টেন্ট। দুইটা জিনিসকে অল টাইম মাথায় রাখতে হবে, অল টাইমে দুইটা নিয়ে কাজ করতে হবে। অল টাইম যেখানে সবাই উইকনেস শো করবে, আপনারা ওইখান থেকে স্ট্রং হয়ে উঠবেন। সবাই গ্যাপস দেখলে বলে কি অ্যাভয়েড, গ্যাপস দেখলে অ্যাভয়েড করতে, গ্যাপস ম্যানিপুলেশন করে, গ্যাপস এটা করে ওইটা করে। আমি গ্যাপসটারে আমি আমার আলাদা একটা কনফার্মেশন হিসাবে নিয়ে ফেলছি। সবাই যেরকম 5 সেকেন্ডটাকে অ্যাডজাস্ট করে প্রতি ক্যান্ডেলে, আমি 5 সেকেন্ডের জায়গায় আমি গ্যাপসটাকে ঢুকাই দিছি। মানে গ্যাপস হইলে আমার আরো কনফার্মেশন বেশি হয়ে যায়। কেমনে হয়ে যায় না হয়, আমরা গ্যাপসের যেদিন শিখবো একদম মেন্টরশিপের শেষ দিনটা, ওইটা আমরা গ্যাপসের জন্য রাখবো, ওইটা আমরা গ্যাপস ধরবো। গ্যাপসের ক্লাসটা কয় মিনিট হবে জানেন? অবাক করা বিষয় হচ্ছে গ্যাপসের ক্লাসটা হবে মাত্র 2 মিনিট। 2 মিনিটের ভিতরে আপনি গ্যাপস ধরে ফেলবেন, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, হ্যাঁ হ্যাঁ ভাই, এত কম সময়? হ্যাঁ এত কম সময়, গ্যাপসটাকে এতদিন ওইভাবে কেউ দেখেনি নাই, জাস্ট আমি বলবো এতটুকুই, শেষ। গ্যাপসটাকে ওইভাবে কেউ দেখেনি নাই, একদম সোজা একটা চোখে কেউ দেখেন না। আপনারা দেখছেন স্কিপ লেভেল, আপনারা দেখছেন ওভারল্যাপ লেভেল, আপনারা এই যে কি কি বলে এগুলো দেখছেন, কিন্তু গ্যাপসটাকে যেভাবে দেখার দরকার ওইভাবে কেউ দেখেনি নাই। তো এই জন্য গ্যাপস আপনাদেরকে ট্র্যাপ করতেছে, ম্যানিপুলেশন করতেছে, প্রেসার এক্সস্ট করতেছে, আপনারা ধরতে পারতেছেন না, ঠিক আছে? যাই হোক, অনেক কথাই বলছি। তো আমরা আজকে মার্কেট বিহেভিয়ার, সরি মার্কেট সাইকোলজি নিয়ে ক্লাস করব। আজকে আমাদের টপিক থাকবে মার্কেট স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার থাকবে, মিডল এক্সেশন থাকবে, তারপর হচ্ছে অ্যাবসেন্সের কনসেপ্ট থাকবে, বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট থাকবে। মানে এগুলো একদম ইজি ইজি, এখন তো বলতেছি এই জন্য 4-5টা টপিক মনে হচ্ছে, কিন্তু এগুলো একটার সাথে একটা জড়িত, একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সবার কাছে আমার একটা কোশ্চেন, কেউ এখানে 1 বছরের নিচে ট্রেডিং এ নাই? হইতে পারে প্রথমে সিগন্যালের পিছনে ধরছেন, হইতে পারে তারপর লেভেল ট্রেডিং এর কোর্স টোর্স করছেন, এখন পাওয়ার কনসেপ্টে আসছেন।
কেউ 1 বছরের নিচে নাই, আমি শিওর। আছেন কেউ? মনে হয় না ভাই আমাদের এখানে নাই। আমাদের এখানে তো সবার কাছে সিম্পল একটা কোশ্চেন, আপনারা মার্কেট স্ট্রাকচার বলতে কি বোঝেন? মার্কেট স্ট্রাকচার মানে হলো মার্কেট কোন দিক যাচ্ছে সেটা। মার্কেট স্ট্রাকচার মার্কেট কোন দিকে যাচ্ছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাইডওয়েজ? হ্যাঁ, কিছুটা রাইট। তবে আমি বুঝাই বলতেছি, মার্কেট স্ট্রাকচার বলতে মার্কেটটা কিভাবে চলতেছে, মার্কেটটা কিভাবে চলতেছে। আমি মার্কেটের স্ট্রাকচার দেখে আমরা আমরা লেভেল ট্রেডিং করবো না, যে আমরা মার্কেট দেখে দেখে স্ট্রাকচার দেখে আপ ট্রেন্ড হলে আপের জন্য কন্টিনিউ করব, ডাউন ট্রেন্ড হলে ডাউনের জন্য আমরা শুধু এন্ট্রি খুঁজবো। আমরা এগুলো করবো না। আমরা আসছি কি পাওয়ার কনসেপ্টে। আমরা প্রতি ক্যান্ডেল প্রেডিক্ট করব, প্রতি ক্যান্ডেল প্রেডিক্ট করে যেখানে আমরা পাওয়ার বুঝবো আমরা ওইখানে এন্টার করবো, ব্যাক টু ব্যাক 3-4টা ক্যান্ডেল টার্গেট করব, শেষ মার্কেট থেকে বের হয়ে চলে আসবো। এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। তো মার্কেট স্ট্রাকচার লেভেল ট্রেডাররা যেভাবে দেখে আমরা ওইভাবে দেখবো না, কিন্তু পাওয়ার কনসেপ্টে আপনাকে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট, যেটা মেইন সেন্টিমেন্ট, মার্কেট স্ট্রাকচার সেন্টিমেন্ট মোটামুটি সেমই। তো আমরা মার্কেটের স্ট্রাকচার বলবো না, আমরা যদি সেন্টিমেন্ট বলবো। সেন্টিমেন্ট মানে হচ্ছে মার্কেটটা কিভাবে ভাঙতেছে, কেমন বায়াররা আসছে, তারপরে যে সেলাররা আসছে, তারপরে আবার বায়াররা আসছে, এরকম ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিভাবে ভাঙতেছে, ঠিক আছে? ওইটা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট, আমরা এটা দেখবো। তো আজকে আমরা মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট, তারপরে বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, মিডল এক্সেশন আর হচ্ছে অ্যাবসেন্সের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি একটা স্ট্রাকচার আপনাদেরকে বা সেন্টিমেন্ট আগে দেখাচ্ছি, এটা দেখে আপনাদেরকে বলতে হবে যে কোন পার্টি পাওয়ারে আছে। বায়ার সিম্পলি দেখে বলেন এখানে কোন পার্টি পাওয়ারে আছে। বায়ার বায়ার বায়ার্স কেন? বায়ার্স কেন? মার্কেট আপ ট্রেন্ড। ট্রেন্ড আমি আরেকটু আগে বলছি, আমরা ট্রেন্ড এগুলো আমরা দেখবো না, আমরা এগুলো দেখার দরকার নেই, এগুলো লেভেল ট্রেডারদের কথা, ঠিক আছে? ট্রেন্ড দেখলে আপের ট্রেন্ড থাকলে আপের জন্য শুধু এন্ট্রি খুঁজবো, ডাউনের ট্রেন্ড থাকলে ডাউনের জন্য এন্ট্রি খুঁজবো, এগুলো ফেক। আমরা জাস্ট এখানে মার্কেটের স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতেছি মার্কেটটাতে বায়াররা পাওয়ার আছে। কিভাবে বুঝলাম? মার্কেটটা উপরে যাচ্ছে, আবার একটু নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার একটু নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার একটু নিচে আসতেছে, তাই না? তো আমরা জাস্ট এগুলো দেখে আমরা কি বলছি, কি বুঝতে পারছি এখানে এই মার্কেটে বায়াররা পাওয়ার আছে। ভাই, যারা যারা ভাবতেছেন যে এগুলা একদম নর্মাল টপিক বা এগুলোর দিকে মনোযোগ দিব না, এগুলা দেখবো না, তারা কিন্তু ধরা খাবেন। এই মার্কেট স্ট্রাকচার সেন্টিমেন্ট আপনাকে পাওয়ার কনসেপ্টে আসছেন তো এ টু জেড দেখতে হবে, এক কথায় শেষ, এ টু জেড মার্কেট স্ট্রাকচার বা সেন্টিমেন্ট আপনাকে দেখতে হবে। একজেশনেও আছে, একজেশনেও আমাদের একজেশনের টাইপ আছে মার্কেট সেন্টিমেন্ট নিয়ে, ঠিক আছে? বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্টের সাথে আটকে গেলে M6 ওইটা আছে। যারা জানেন তারা তো জানেনই। তো মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট আমরা দেখে জাস্ট বুঝতে পারি যে মার্কেটে কোন পার্টি পাওয়ারে আছে বা মার্কেটটা মুভ কোন দিকে দিচ্ছে। এখন এটা হচ্ছে মার্কেটের একটা সেন্টিমেন্ট। এই যে বায়াররা যাচ্ছে, আবার সেলাররা একটু আসছে, আবার বায়াররা যাচ্ছে, আবার সেলাররা আসছে। তো এখানে এখানে একটা টপিক আমাদের জুড়ে যায়, ওটা হচ্ছে মিডল এক্সেশন। ওটা কি? মিডল এক্সেশন। মিডল এক্সেশন কোনটা কেউ বলতে পারবেন? না হ্যালো? ভাই, না 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 না, যেহেতু এটা পারবো না। যেহেতু এটা আমার কথা শুনেন, যেহেতু এটা হচ্ছে বাইং স্ট্রাকচার, মানে এটাতে বায়াররা পাওয়ারে আছে, বাইং স্ট্রাকচার। তো এটা যে এই যে সেলার গুলো ঢুকতেছে না, এটাই হচ্ছে মিডল এক্সেশন। সেলার গুলো যে ঢুকছে এই যে এতটুক, এই যে এতটুক ছোট্ট অংশ যেটা, ওইটা হচ্ছে মিডল এক্সেশন, মানে মার্কেটটা মিডল এক্সেশন দিয়ে দিয়ে উপরে যাচ্ছে। মার্কেটের যে কোনো পাওয়ার সেলারদের হইতে পারে বায়ারদের, যে কোনো পাওয়ারই আপনার সোজা সোজা উপরে অথবা নিচে যাইতে পারবে না। ওকে মিডল এক্সেশন দিতে হবে, ওকে আদার্স পার্টিকে এক্সস্ট করতে হবে, তারপরেও যাইতে পারবে, তারপরেও যাইতে পারবে। যত স্ট্রং পাওয়ারই হোক, M7 এর মাধ্যমে ওটা রিভার্সাল চলে আসবে। ধরেন এখান থেকে এখান পর্যন্ত একদম স্ট্রং স্টেবিলিটি ছিল। স্টেবিলিটি কি? এক্সট্রিম পাওয়ার। স্টেবিলিটি কি হয়? একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল মিলে স্টেবিলিটি হয়, ওইটা আমরা জানি। না জানলে আমরা যখন পাওয়ারে যাব তখন আমরা জানবো। ধরেন এখানে বায়ারদের স্টেবিলিটি ছিল বা স্ট্রং পাওয়ার ছিল, স্টেবিলিটি যেহেতু পড়ে নাই ওইটা এখন বাদ, স্ট্রং পাওয়ার ছিল এখানে, এই যে এখানে। তো এই যে স্ট্রং পাওয়ারটা, এটা কি সোজা সোজা চলে গেছে? না যায় নাই। কি করছে? কি করছে এখানে?
M7 এভাবে কোনো রিভার্স করছে বড় ক্যান্ডেলের দ্বারা বা কোনো ছোট ক্যান্ডেলের দ্বারা? ধন্যবাদ। বড় ক্যান্ডেল ট্যান্ডেল M7 ছোট ক্যান্ডেলও হয়ে যায়। M7 এর কোনো রূপ নাই, টোটালি কথা হচ্ছে এটা। M7 এর কোনো চেহারা নাই, কোনো রূপ নাই, কিছুই নেই। এটা হচ্ছে ফানির মতো, যেখানে যখন ডালবেন তখন ওইটা রূপ নিয়ে নিবে। ঠিক আছে? তো এতটুক যে বায়াত ছিল, এখানে আপনার স্ট্রং স্টেবিলিটি ছিল বা এক্সট্রিম পাওয়ারে আছে, কিন্তু সোজা যাইতে পারে না। কি করছে? মিডিল এক্সেশন আসছে। মিডিল এক্সেশন কোনটা? এই যে যেটা ভাঙতেছে। যেহেতু এটা বাইং স্ট্রাকচার, তার মানে এটা সেলাররা ছোট। তো ছোট জিনিসটা হচ্ছে মিডিল এক্সেশন। স্ট্রাকচারের যে ছোট জিনিসটা, ওটা হচ্ছে মিডিল এক্সেশন। মিডিল এক্সেশন দিছে। তো এই যে স্ট্রং যে স্টেবিলিটিটা ছিল, এটা রিভার্সাল কেমনে আসছে? এটা রিভার্সাল আসছে মোস্ট ইম্পর্টেন্ট M7 এর মাধ্যমে। এটা রিভার্সাল কেমনে আসছে? মোস্ট ইম্পর্টেন্ট M7 এক্সেশনের মাধ্যমে আসছে। ঠিক আছে? তো ওইটা কথা না, M7 আমরা পরে যাব। আমরা M7 এখন দেখতেছি না। আমরা এখানে দেখতেছি মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট। মার্কেটের সেন্টিমেন্ট কি? মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে মার্কেটটা কিভাবে ভাঙতেছে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিভাবে ভাঙতেছে মার্কেটটা, ওইটাই হচ্ছে মার্কেটের আপনার সেন্টিমেন্ট। ঠিক আছে? মিডিলাইজেশন কি? ধরেন সিম্পলি আমরা, এটা হচ্ছে বাইং স্ট্রাকচার। এখন আমরা অন্য একটা স্ট্রাকচার দিই। ঠিক আছে না? এখন আমরা ধরেন অন্য একটা স্ট্রাকচার দিই। আমরা দেখি যে এখানে মিডিলাইজেশনটা কি। এখানে মিডিলাইজেশনটা কোনটা? বায়ার মিডল এক্সিবিশন। এখানে বায়ার মিডিলাইজেশন হয়ে গেছে, বায়ারদের মিডিলাইজেশন হয়ে গেছে। বায়ারদের মিডিলাইজেশন কেমনে ধরছেন? যেহেতু মার্কেটের সেন্টিমেন্টটা ডাউন, এখানে বায়াররা ঢুকতেছে, বায়াররা একদম কম কম ঢুকতেছে। আমরা দেখতেছি ইজিলি, আমাদের চোখে আমরা দেখতেছি, যেহেতু বায়াররা মিডিলাইজেশন দিচ্ছে, মানে বায়ারদেরকে এক্সস্ট করতেছে, তারপর আবার সেলাররা কন্টিনিউ করতেছে। তার মানে এই স্ট্রাকচারের জন্য বায়ারদের মিডিলাইজেশন হচ্ছে। আর যদি আমরা লেফট সাইডে চলে আসি, এটাতে সেলারদের মিডিলাইজেশন হচ্ছে। মিডিলাইজেশন কি? ধরেন মার্কেটের কোনো একটা পার্টি স্টেবিলিটির সাথে ঢুকছে বা স্ট্রংলি ঢুকে গেছে, ওইটা সোজা সোজা উপরে অথবা নিচে যাইতে পারবে না। যাইতে পারবে না বলতে, বেশিরভাগ খেলা হয় ওটিসিতে। ওটিসিতে দেখেন যে 8, 10টা 20টা ক্যান্ডেল একদিকে মুভ দিয়ে দেয়, কোনো একজোশন কাজ করে না, গ্যাপ আপ গ্যাপ ডাউন কাজ করে না। ওইটা হচ্ছে আনস্টেবল মার্কেট, ওইটা আমরা পড়বো, এটা হচ্ছে পরের বিষয়। কিন্তু এমনি রিয়েল ভাবে মার্কেট কোনোভাবেই কোনো স্ট্রং পার্টিকে একসাথে নিয়ে যেতে পারবে না। আগে আদার্স পার্টি এক্সস্ট করবে, তারপরে কন্টিনিউ করবে। আজকের ক্লাসটা একদম সবার কাছ থেকে মনে হইতে পারে নর্মাল, বা হচ্ছে আমি এক কথা বারবার কেন বলতেছি, আমি এক কথা কেন বারবার বলতেছি হুদাই, ওই জিনিসটা কয়দিন পর টের পাবেন। কেমনে? যখন আপনি এগুলা নেগলেক্ট করে পাওয়ারে চলে যাবেন, তখন আপনাকে পাওয়ার কিছুই দিবে না, লুজিং আসবে, মার্কেটের সাইকোলজি ধরতে পারবেন না। লুজিং আসলে তারপর আবার এখানে আসতে হবে আপনাকে, ঘুরে ঘেরে ঘুরে ঘেরে মানে ঘোরাফেরা করে আবার এখানেই আসতে হবে। বুঝছেন? তো এখন আমি 3টা স্ট্রাকচার বা সেন্টিমেন্ট আঁকা, একদম ইজি, সবাই পারবেন। মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট কি আমি আঁকায় দেখাচ্ছি। একটা অলরেডি আঁকায় ফেলছি, এটা একটা, এটা একটা, আর একটা হচ্ছে ধরেন এটা। আচ্ছা, ওইটা 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 ধরেন এতটুক, একটা, দুইটা, তিনটা, মানে যেহেতু বুঝার সহজ জিনিস, সেই জন্য এইভাবে আঁকা দেখাইছি, নাহলে একদম রিয়েল ভাবে আঁকা দেখাইতাম। এই সেন্টিমেন্টটা দেখে কি মনে হচ্ছে? বায়ার সেলারদের সাইকোলজি কিরকম, মানে বায়াররা কেমন বাই করতেছে, সেলাররা কেমন সেল করতেছে, একজন বলেন। সেলাররা অল্প সেল করছে আর বায়াররা প্রচুর বাই করতেছে। তার মানে এটাতে আমরা দেখতেছি বায়াররা ইজিলি পাওয়ারে আছে। এখানে মিডিল এক্সেশন হচ্ছে কার? সেলারদের। মিডিল এক্সেশন হচ্ছে কার? সেলারদের হচ্ছে। মিডিল এক্সেশন কোনটা? এই যে এটা মিডিল এক্সেশন, এটাই হচ্ছে মিডিল এক্সেশন। দ্বিতীয় নাম্বারটাতে আসেন। ওইটার থেকে একটু বড় সেলার মিডল এক্সিবিশন করতেছে। মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দেখে আমরা তো ইজিলি ধরতে পারতেছি যে এখানে বায়াররা কঠিন পাওয়ারে আছে। এখনো বায়াররা পাওয়ারে আছে, কঠিন পাওয়ার না, এখনো পাওয়ারে আছে। কিন্তু মিডিল এক্সেশন তো দিচ্ছে, মিডিল এক্সেশনে কিন্তু সেলাররা মোটামুটি এখন এন্টার করা শুরু করছে। মিডিল এক্সেশন কি করছে? একের তুলনায় 2 বেশি এন্টার করতেছে না? ভাই। এটা এই যে 1 নাম্বার, এটার থেকে এই যে 2 নাম্বার, 2 নাম্বারে বেশি এন্টার করতেছে না, মিডিল এক্সেশন আসতেছে। যে মিডিল এক্সেশনটা অনেক বড় হয়ে গেছে না, তার মানে এখানে বায়াররা পাওয়ারে আছে অবশ্যই, কিন্তু সেলাররাও মোটামুটি এন্টার করতেছে। ঠিক আছে? এখন 3 নাম্বারটাতে আসেন। 3 নাম্বারটাতে কি দেখতেছেন? সেল করতেছে, সেলার আসতেছে। 3 নাম্বারটা, তারপরে মার্কেট হালকা একটু হলেও উপরে যাচ্ছে, কিন্তু সেলাররাও আসতেছে এখন।
এখন কি করতেছে সেলাররা, বায়াররা আসতেছে 100%, সেলাররা আসতেছে 80%। তার মানে এখানে বায়াররা একটু পাওয়ারে আছে, মার্কেট একটু হলে উপরে যাচ্ছে, জাস্ট এটা মার্কেটে ঢুকে জাস্ট হচ্ছে আপনার 2 থেকে 3% দেখবেন, বেশি দেখার দরকার নাই। কিন্তু বায়ার এন্ট্রি পয়েন্ট এন্ড সেলার এন্ট্রি পয়েন্ট, এই দুইটা আপনাকে অল টাইম দেখতে হবে, অল টাইম। এই দুইটা দিয়ে আপনি মার্কেটের স্ট্রাকচার আঁকতে পারবেন, এই দুইটা দিয়ে আপনি মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট দিয়ে আপনি মার্কেটের অনেক কিছু বুঝে ফেলতে পারবেন। কিন্তু মার্কেটের স্ট্রাকচার, এই যে মার্কেটটা কিভাবে চলতেছে বা কিভাবে ভাঙতেছে বা মার্কেটের সেন্টিমেন্ট বলেন স্ট্রাকচার বলেন, দুইটাই কাছাকাছি। তবে সেন্টিমেন্ট হচ্ছে একদম যেটা মানে ভাঙতেছে ক্যান্ডেল গুলা, ধরেন এই বায়ার আসছে, আবার এই সেলার আসছে 3টা, আবার বায়ার 2টা আসছে, আবার সেলার আসছে, আবার বায়ার আসছে 4-5টা, আবার সেলার আসছে। মানে একদম জুম করলে, সর্বোচ্চ জুম করলে যে এই ভাঙাটা আসে না মার্কেটের, বুঝাইতে পারতেছি? মানে সর্বোচ্চ জুম, মানে জুম ইন করলে একদম ক্যান্ডেল গুলা কিভাবে ভাঙতেছে, ক্যান্ডেল গুলা কিভাবে চলতেছে, ওইটা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট। ঠিক আছে? তো এখন বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট কি, আমি বোঝানোর ক্ষেত্রে মার্কেটটাকে কনসলিডেশনে ফালাইতেছি, বোঝানোর ক্ষেত্রে। এখন বলেন এখানে বায়ার এন্ট্রি পয়েন্ট এন্ড সেলার এন্ট্রি পয়েন্ট গুলা কোনটা কোনটা? নিচের যে কটা ওই কটা বায়ার এন্ট্রি পয়েন্ট, আর উপরে যে কটা ওই কটা সেলার এন্ট্রি পয়েন্ট। ধন্যবাদ। এগুলো হচ্ছে সেলারদের এন্ট্রি পয়েন্ট, মানে সেলাররা এখান থেকে এন্ট্রি করতেছে, সেলাররা এখান থেকে এন্ট্রি করতেছে। এগুলো হচ্ছে বায়ারদের এন্ট্রি পয়েন্ট। বায়ারদের এন্ট্রি পয়েন্ট মানে এখানে বায়াররা এখান থেকে এর একটা জোন থেকে বায়াররা এন্ট্রি করতেছে। এগুলা কিন্তু লেভেল ট্রেডারদেরকে শিখানোর কথা, কিন্তু এখন অনেকের প্রশ্ন হইতে পারে, ভাই এগুলা শিখাইতেছেন কেন? এগুলা জরুরি ভাই, এগুলা শিখতে হবে। মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলা আপনাকে অবশ্যই ধরতে হবে, না হলে আপনি মার্কেটের সাইকোলজি ধরতে পারবেন না। মার্কেটের সাইকোলজি না ধরতে পারলে আপনি যত বড় কনসেপ্ট নিয়ে মার্কেটে ঢোকেন, মার্কেট আপনাকে লুজিং দিবে। এখন ইদানিং অনেক কোশ্চেন করতেছেন, অনেকেই কোশ্চেন করতেছে পাওয়ার কনসেপ্টে কাজ করে না। পাওয়ার কনসেপ্ট ঠিকই কাজ করে, কিন্তু ওরা মার্কেটের সাইকোলজি ধরতেছে না। ধরতেছে না বলতে ধরতে পারতেছে না। ঠিক আছে? মার্কেটের সাইকোলজি হচ্ছে সবচেয়ে মেইন, সবচেয়ে উপরে থাকবে মার্কেটের সাইকোলজি। মার্কেটের সাইকোলজিটা যখন বুঝে ফেলবেন, মার্কেটের বাইং সেলিং একদম ভিতর থেকে যখন ফিল করা শুরু করবেন, তখন যে কোনো কনসেপ্ট দিয়ে আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন। তবে সবচেয়ে 1 নাম্বার থাকবে হচ্ছে পাওয়ার কনসেপ্ট, যেহেতু আমরা এখানে প্রতিটা ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করি, প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার বুঝে বুঝে ট্রেড করি, এটা হচ্ছে বিষয়। তো বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলা কি? মার্কেট এই যে সেলার উপর থেকে যেগুলা, এগুলো হচ্ছে সেলিং এন্ড সেলারদের এন্ট্রি পয়েন্ট। নিচ থেকে যেগুলো, এগুলো হচ্ছে বায়ারদের এন্ট্রি পয়েন্ট। সেলার, এই জিনিসগুলা বায়ার এন্ট্রি পয়েন্ট এন্ড সেলার এন্ট্রি পয়েন্ট একদম ইজি, কিন্তু আপনাকে অল টাইম দেখতে হবে। মার্কেটের সেন্টিমেন্টটা আপনাকে অল টাইম দেখতে হবে। এই দুইটা জিনিস আপনাকে অল টাইম দেখতে হবে। আজকের জিনিসগুলো একদম ইজি যাচ্ছে, তাই না? একদম ইজি যাচ্ছে না? একদম ইজি যাচ্ছে। আস্তে আস্তে হার্ড হবে, আস্তে আস্তে। মানে আমার আমার অনুযায়ী এই যে বেসিক বলতেছি না, এগুলো হচ্ছে হার্ড। কিন্তু পাওয়ারে গেলে ধরেন আপনি স্টেবিলিটি একদম ইজি, একজোশন একদম ইজি, পিআরআর একদম ইজি, আপনার 5 সেকেন্ড থেকে যা কিছু বলেন ওইগুলো আমার কাছে একদম ফানি। কিন্তু এই যে সেন্টিমেন্ট স্ট্রাকচার, এগুলোতে ফোকাস 100% আপনাকে রাখতে হবে, 100%। কি বলছি আমি? মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলা আর হচ্ছে সেন্টিমেন্ট আপনাকে অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট, মিডল একজেশন বা কোন স্ট্রাকচার দেখে কে পাওয়ারে আছে, এই 3টা জিনিস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখন করতে পারেন। নাই ভাইয়া, আমার না। এক হচ্ছে বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার পয়েন্ট, আর হচ্ছে সেলার্স পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট দেখে কে পাওয়ারে আছে ওইটা মানে ধরতে পারা। 3 নাম্বার হচ্ছে মিডল একজেশন। এই 3টা জিনিস নিয়ে কারো যদি কোনো বিন্দু পরিমাণ কোশ্চেন অথবা কোনো ডাউট থাকে আমাকে এখন করতে পারেন। বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট কি? উপর থেকে যে সেলার গুলা এন্ট্রি করে ওইটার যে এন্ট্রি পয়েন্টটা, ওইটা হচ্ছে সেলারদের এন্ট্রি পয়েন্ট। নিচ থেকে যেখান থেকে বায়াররা এন্ট্রি করে, ওইটা হচ্ছে বায়ার্সদের এন্ট্রি পয়েন্ট। তারপরে মার্কেটের সেন্টিমেন্ট দেখে বা স্ট্রাকচার দেখে আমরা জাস্ট মার্কেটটা সাইকোলজি ধরার ট্রাই করবো যে মার্কেটে কার পাওয়ার বেশি, বা এখানে কি বাইং হচ্ছে বেশি নাকি সেলিং হচ্ছে বেশি। যখন আমরা এই জিনিসটা ধরে ফেলতে পারবো, তখন আমরা, এখন আমরা একটু পরে দিচ্ছি, তখন আমরা ওইটাতে যাব, বুঝছেন? 3 নাম্বার হচ্ছে মিডল একজেশন। মিডল একজেশন কি? ধরেন সেলারদের স্ট্রাকচার, এই যে বায়ারদের মিডল একজেশন হচ্ছে, তার মানে কি মার্কেটটা তো ডাউনে যাচ্ছে, সেলারদের পাওয়ার আছে। যেহেতু সেলারদের পাওয়ার আছে, বায়াররা ঢুকতেছে ছোট ছোট করে, এই যে ঢুকতেছে, এটা হচ্ছে মিডল একজেশন।
একদম বুঝতে ইজি ইজি। লাগবে। আজকের কথাগুলো একদম ইজি, কিন্তু আজকের পর থেকে এই জিনিসটা মাথা থেকে কারো না যায়। 100% এগুলো ক্লিয়ার রাখতে হবে। আমি কি বলছি, আমি কিন্তু একটা পার্সেন্টও ছেড়ে দিই নাই। 99% বা 90%, আমি কি বলছি 100%। পারলে এখানে আরো একটা ইয়ে লাগাই দেন, 10 একটা লাগাই দেন, 110 এগুলো আপনাকে লাগবেই। কেউ এগুলা নেগলেক্ট করাই যাবে না। টোটালি কথা হচ্ছে এটা, কেউ নেগলেক্ট করতে পারবেন না। এখন আপনার পাওয়ার কনসেপ্টে এগুলো 10% কাজে লাগুক, 20% লাগুক, অথবা 30%, 40%, 50% লাগুক, কত কত পার্সেন্ট লাগবে ওইটা আপনি যখন মার্কেটে ঢুকবেন, যখন আমাদের মেন্টরশিপটা প্রায় আমরা যখন পাওয়ারে চলে যাব, তখন আপনি এগুলার মর্ম বুঝবেন। ঠিক আছে? তো এই তিনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না ভাই। ভাই না, নাই? রিল্যাক্সেশন বুঝতে হলে উপরটা বোঝা হয়। আচ্ছা, একদম ইজি। এখন আমরা মার্কেটের স্ট্রাকচার দেখবো কেন, বা দেখলে কি হবে, দেখার পরে কই যাব, আমরা এখন ওইটা দেখবো। ধরেন, আচ্ছা গ্রিন দিয়ে দেখাই, তাই না? গ্রিন বলতে ব্লু দিয়ে দেখাই। এটাতে কে পাওয়ারে আছে? বায়ার। বায়ার। মার্কেট ঢুকছেন, দেখছেন বায়াররা পাওয়ারে আছে, এটা দেখছেন আপনি এতটুক। ওকে, এতটুক দেখা শেষ, বায়াররা পাওয়ারে আছে, ওকে শেষ। এখন আপনার খেলা হচ্ছে এখানে মেইন পয়েন্টে, যেখানে ক্যান্ডেলটা রানিং এ তৈরি হচ্ছে, যেখানে ক্যান্ডেলটা এখানে তৈরি হচ্ছে, আপনার চোখ চলে যাবে এখন ওইখানে, আপনি চারটাকে ঝুম করে ফেলবেন ওইখানে। ঠিক আছে, বায়াররা পাওয়ার আছে, আপনি দেখছেন, আপনি চলে আসছেন এখানে, এই যে এখানে চলে আসছেন। এখন মার্কেট এখান থেকে কোন কোন দিকে যাইতে পারে? মার্কেট এখানে আপনি দেখছেন আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড বলতে মার্কেটে এখানে বায়াররা পাওয়ারে আছে, আপনি সেন্টিমেন্ট দেখে বুঝে ফেলছেন। মিডল এক্সেশন দিচ্ছে সেলাররা, একদম কম কম করে মিডল এক্সেশন করে দিচ্ছে, মিডল এক্সেশন দিচ্ছে কিন্তু কম কম করে দিচ্ছে। ঠিক আছে, মিডল এক্সেশন, এই যে মিডল এক্সেশন দিচ্ছে কম কম ভাবে দিচ্ছে, বা সেলাররা এখানে দুর্বল, এখানে বায়াররা পাওয়ার আছে, যেহেতু এই জন্য মার্কেটটা উপরে যাচ্ছে, তাই না? একদম ইজি কথা না? এতটুকু আপনার দেখা শেষ, আপনি চলে আসছেন একদম মেইন যেখানে ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে, মানে এখানে। এখন এখান থেকে মার্কেটটা কি করতে পারে বলেন কেউ একজন? আপে। আপনি আপ যেতে ট্রেন্ড পারে, কেন আপে যাইতে পারে কেন? ডাউন আসতে পারে, মিডিল এক্সেশন দেবে, কেন ডাউন আসতে পারে? মিডিল এক্সেশন দিবে, উপরে গেছে, হালকা নিচে আসবে, আবার উপরে যাবে। না, আপনি মুখস্থ জিনিস আপনি বলতে পারবেন না যে এখান থেকে মিডল এক্সেশন দিবে, এখান থেকে মার্কেটটা রিভার্স করবে, না আপনি বলতে পারবেন না। কেন? আপনি মুখস্থ জিনিস কেন বলবেন? এখন আমি যদি বলি এই বায়ারগুলো স্ট্রং আসছে, এই বায়ারগুলো স্ট্রং স্টেবিলিটির সাথে আসছে, তাহলে এখান থেকে কন্টিনিউ করে চলে যাইতে পারে। ঠিক আছে, আর যদি বলি যে বায়াররা এখানে উইক, বায়াররা এখানে উইক ভাবে আসছে, এই যে যে র্যালিটা, এটাতে আমরা বায়ারদের উইকনেস দেখতেছি, তার মানে মার্কেটটা এখান থেকে রিভার্স করতে পারে, তাই না? এখন হ্যাঁ, আমি বলতেছি যে মার্কেট এখানে কঠিন পাওয়ারে আছে, M7 এর মাধ্যমে এখান থেকে মিডল এক্সেশন আসছে, সেলারদের মিডল এক্সেশন আসছে, যেহেতু সেলারদের আসছে এখানে, সেলাররা স্ট্রংলি ঢুকে গেছে, বায়াররা এখানে স্ট্রং, তার মানে এখানে মার্কেট মিনি জোন তৈরি করতে পারে। তার মানে এখানে মার্কেটের হাতে তিনটা অপশন আছে, মার্কেট সত্যি সত্যি উপরে যাইতে পারে, আবার সত্যি সত্যি নিচে আসতে পারে, আবার এখানে মার্কেট মিনি জোন তৈরি করতে পারে। মিনি জোন কি? সিঙ্গেল ক্যান্ডেল এক্সেশন যেটাকে বলা হয়, রেড গ্রিন করে, যে দুইটা পার্টি যখন উইকনেস হয়ে যাবে, মানে দুইটা পার্টির পাওয়ার যখন সেম হয়ে যাবে, তখন আপনার মিনি জোন আপনি দেখবেন। মিনি জোন কেমনে তৈরি হয়? যখন যখন দোনোটা পার্টির পাওয়ার সেম হয়। এখন দুইটা পার্টির পাওয়ার যদি স্ট্রং হয়ে যায় তখনও মিনি জোন তৈরি করবে, দুইটা পার্টির পাওয়ার যখন উইক হয়ে যাবে তখনও মিনি জোন তৈরি করবে। এটা হচ্ছে বিষয়। তো মার্কেটের স্ট্রাকচার দেখে আপনি দেখতেছেন যে এখানে বায়াররা পাওয়ারে আছে, আপনি চলে গেছেন এখানে। এখন এখান থেকে মার্কেট তিনটা জিনিস করতে পারে, একটা হচ্ছে উপরে যাইতে পারে, দুই হচ্ছে নিচে আসতে পারে, তিন হচ্ছে এখানে মার্কেট মিনি জোন তৈরি করতে পারে। তার মানে মার্কেটের হাতে এখানে কয়টা অপশন আছে? তিনটা। তিনটা। তো এই তিনটা জিনিস মার্কেট করতে পারে। আপনি মুখস্থ কোনো জিনিস বলতে পারবেন না যেখান থেকে উপরে যাবে, নিচে আসবে বা মিনি জোন তৈরি করবে। কখন বলতে পারবেন? যখন আপনি এটার পাওয়ার বুঝবেন, ঠিক আছে? তো পাওয়ার আমরা একদম লাস্টে রাখছি, যেহেতু আমরা এখন এগুলা যেগুলো জানার দরকার আমরা এগুলো জেনে নিই। যখন আমরা পাওয়ার বুঝবো
তখন আমরা ধরতে পারবো যে মার্কেট কি এখান থেকে উপরে যাবে, নাকি সত্যি সত্যি নিচে আসবে, নাকি এখানে দোনো পার্টির মিডল এক্সেশন দিয়ে দোনো পার্টির পাওয়ার সেম হয়ে যায়। মিডল এক্সেশন দিয়ে বলতে এখানে আমি কি বলছি, M7 মাধ্যমে বায়ারদের আসছে, রিভার্সাল আসছে, এই যে সেলাররাও ঢুকছে। ঠিক আছে, সেলাররা যখন ঢুকে গেছে তখন আমরা এখন মার্কেটের সাইকোলজি অনুযায়ী ধরে ফেলছি এখানে এই যে বায়ার গুলা, এই যে সেলার গুলা, দুইটা পার্টির পাওয়ার হয়ে গেছে সেম, হইতে পারে স্ট্রং, হইতে পারে উইক। আমরা এখানে যেহেতু স্ট্রং দিয়ে বুঝেছি, যেহেতু বায়ারদের এখানে আমরা বলছি M7 হয়েছে এই জন্য রিভার্সাল আসছে, তার মানে এখানে বায়াররা স্ট্রং ছিল, তাই না? যেহেতু M7 এর মাধ্যমে রিভার্সালটা আসছে, তো এখানে বায়াররাও স্ট্রং, সেলাররাও স্ট্রং। এখানে এখন মিনি জোন তৈরি করে ফেলবে, বা এখানে জোন তৈরি করে ফেলবে, মার্কেট এরকম এরকম করবে, দুইটা পাওয়ার সেম হয়ে গেছে, তাই না? তো মার্কেট এখান থেকে অনেক কিছুই করতে পারে, সবকিছু আপনাকে বলে দিবে পাওয়ার। মার্কেট উপরে যাবে না নিচে আসবে, নাকি আপনার মিনি জোন তৈরি করবে, সবকিছু আমাদেরকে পাওয়ার বলবে। পাওয়ার কেমনে বলবে? ক্যান্ডেলের মাধ্যমে বলবে। ক্যান্ডেল কেমনে বলবে? ক্যান্ডেলের যে প্রেসার আছে, ক্যান্ডেলের যে মার্কেট প্রেসার চাই, তারপর হচ্ছে আপনার উইক প্রেসার, এগুলো দিয়ে আমরা স্টেবিলিটি নির্ণয় করব। স্টেবিলিটি নির্ণয় করে ওপেন এরিয়া টার্গেট করব, শেষ। কথা হচ্ছে এটা। তো এখন আসেন, মার্কেট এখান থেকে উপরে যাবে না নিচে আসবে, নাকি মিনি জোন তৈরি করবো, এটা যেহেতু আমাদেরকে পাওয়ার বলবে, তো এটা আমরা পাওয়ারে গেলে এটা আমাদের ক্লোজ হয়ে যাবে। কিন্তু মার্কেটের একটা সেন্টিমেন্ট বা স্ট্রাকচার চেঞ্জ হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস দেওয়া ছাড়া ও মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ করতে পারবে না। তিনটা জিনিস দেওয়া ছাড়া মার্কেটের ও স্ট্রাকচার বা সেন্টিমেন্ট চেঞ্জ করতে পারবে না। ধরেন এখান থেকে মিডল এক্সেশন আসছে, এখন এখান থেকে এই যে বায়ার এন্ট্রি পয়েন্ট, এই যে বায়ার এন্ট্রি পয়েন্ট, এই যে বায়ার এন্ট্রি পয়েন্ট, তার মানে মার্কেটটা এখানে এই যে আসছে না। এখন যদি এখান থেকে মার্কেটটা নিচে আসে, নিচে আসে বলতে এখান থেকে যদি ও নিচের দিকে ব্রেক করতে চায়, তার মানে এই যে বায়ার এন্ট্রি পয়েন্ট, এই যে বায়ার এন্ট্রি পয়েন্ট, মার্কেটটা এই জোন থেকে রিভার্সাল দিচ্ছে। এখন যদি এখান থেকে যদি সেলারগুলো স্ট্রং ভাবে ঢুকে যায়, তাহলে এই জোনটা ব্রেক করে চলে আসবে। এখন আমি কি বলছি, ব্রেক হওয়ার জন্য তিনটা দরকার, তিনটা রিকোয়ারমেন্ট আমাদের এখানে আছে। এক নাম্বার কি, কিসের জন্য তিনটা রিকোয়ারমেন্ট আছে? ব্রেক হওয়ার জন্য, কি ব্রেক হওয়ার জন্য? বায়ার বা সেলার এন্ট্রি পয়েন্ট ব্রেক হওয়ার জন্য। হ্যাঁ, কথা রাইট, বায়ার বা সেলার এন্ট্রি পয়েন্ট ব্রেক হওয়ার জন্য। কিন্তু আপনি সহজভাবে বলবেন মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার জন্য, বা সেন্টিমেন্ট ব্রেক করার জন্য তিনটা রিকোয়ারমেন্ট লাগবে। এক, মাথায় সেভ করে রাখেন, হাইলাইট, অ্যাবসেন্ট। 5 সেকেন্ডের রিয়াকশন, এক্সজশন। কয়টা জিনিস? তিনটা। না, এক নাম্বার অ্যাবসেন্স। অ্যাবসেন্ট, 2 নাম্বার 5 সেকেন্ডের রিয়াকশন, 3 নাম্বার এক্সজশন। এই তিনটা জিনিস দেওয়া ছাড়া মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এই তিনটা জিনিস দেওয়া ছাড়া মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে না। আমি জিনিসটা এইভাবে না দেখায়, আমি জিনিসটা মার্কেটটাকে কনসলিডেশনে ফেলাইতেছি, যেহেতু বোঝানোর জন্য সুবিধা হয় বা বোঝার সুবিধা হয়। মার্কেটটাকে আমি কনসলিডেশনে ফেলাচ্ছি, মার্কেটটাকে স্টাক করে দিছি আমি। ঠিক আছে, তো এখন আমি যদি বলি এখান থেকে বায়াররা সেন্টিমেন্টটা চেঞ্জ করবে, তাহলে বায়ারটা এখান থেকে কেমনে ঢুকতে হবে? এই যে বায়ার এন্ট্রি পয়েন্টের কাছাকাছি, এই যে বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট, এখান থেকে বায়াররা যদি আপরের দিকে মানে উপরের দিকে সেন্টিমেন্টটা ব্রেক করে, তাহলে কিভাবে ব্রেক করতে হবে? অবশ্যই বায়াররা এখান থেকে স্ট্রংলি ঢুকতে হবে, তাই না? অবশ্যই বায়াররা এখান থেকে স্ট্রংলি ঢুকতে হবে। এখন বায়াররা এখান থেকে স্ট্রংলি আসছে, এই যে সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট। এখন এখানে আপনার তিনটা রিকোয়ারমেন্ট লাগবে, তিনটা জিনিস ছাড়া বায়াররা যত স্ট্রংই হোক উপর দিয়ে যাইতে পারবে না। এক হচ্ছে অ্যাবসেন্ট, দুই হচ্ছে 5 সেকেন্ডের রিয়েকশন। 5 সেকেন্ডের রিয়েকশনটা হচ্ছে আমরা যখন পাওয়ারে যাব তখন পড়বো, তার মানে এখন আপাতত 5 সেকেন্ড রিয়েকশন ক্লোজড। 5 সেকেন্ড রিয়েকশন বলতে 5 সেকেন্ডের কনফার্মেশন আমরা কি কোন সময় নিই? যখন একটা ট্রেড করি। আর 5 সেকেন্ডের রিয়েকশন আমরা কখন দেখি? যখন ওইটা যা হোক, এটা আমি এখন বলে দিব, এখন আমরা ওইটাতে না যাই, বেশি গোলানোর দরকার নেই। অ্যাবসেন্ট একটা হচ্ছে 5 সেকেন্ডের রিয়েকশন, আর একটা হচ্ছে এক্সজশন। তো এক্সজশনও আমাদের হচ্ছে পার্ট 3 তে মানে পাওয়ারে, তারপর হচ্ছে আপনার ওই যে 5 সেকেন্ডের রিয়েকশন হচ্ছে আমাদের পাওয়ারে। তো দুইটা জিনিস এখান থেকে ক্রস হয়ে গেল। তো দুইটা জিনিস আমরা পাওয়ারে যখন যাব, তখন আমরা ইজিলি এটাকে ক্র্যাক করে ফেলতে পারবো। এখন একটাই বেঁচে আছে, ওইটা হচ্ছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট জিনিসটা কিভাবে হয়?
আমি আগেই বলছি, ধরেন এখান থেকে এই সেন্টিমেন্টটা বায়াররা ব্রেক করবে। এখন বায়ারদের এন্ট্রি পয়েন্ট থেকে শক্তভাবে ঢুকছে, বায়াররা স্টেবিলিটির সাথে ঢুকে গেছে। এখন মার্কেটটা উপরে চেঞ্জ হয়ে যাবে বা উপরে ব্রেক হয়ে যাবে। সেলাররা যদি অ্যাবসেন্ট শো করে, এখন যেহেতু 5 সেকেন্ডের রিয়েকশনও বাদ গেল বলতে ওইটা আমাদের পাওয়ারের যে পার্টে, ওই পার্টে চলে গেছে। 5 সেকেন্ডের রিয়েকশন পাওয়ারে চলে গেছে, একজোশন 5 সেকেন্ডের ওই যে পাওয়ারে চলে গেছে, মানে দুইটা জিনিস আমাদের পাওয়ারে চলে গেছে। পাওয়ারে চলে গেছে বলতে আমরা আমাদের মেন্টরশিপটাকে 3 ভাগে ভাগ করছি: মার্কেট সাইকোলজি, ক্যান্ডেল বিহেভিয়ার, পাওয়ার। ওই পাওয়ারে চলে গেছে, মানে 3 নাম্বার যে পাওয়ারে আছে ওইটাতে চলে গেছে। এখন ওইটার কথা আমরা বলবো না, আমরা একটাই আছে এখন অ্যাবসেন্ট। আমরা এখন অ্যাবসেন্টটা দেখবো। এখান থেকে বায়াররা স্ট্রং ঢুকছে। এখন সেলারদের জায়গা থেকে অ্যাবসেন্ট থাকতে হবে, অনুপস্থিত থাকতে হবে। মানে এখন এই যে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দেখে আপনি কি বুঝতেছেন? এখান থেকে কারা আসার কথা? সিম্পলি বলেন। সেলারদের আসার সেলার সেলার আসার কথা। কেমনে বুঝছেন ভাই? উপরে সেলারদের লেভেল আছে। সেলারদের এন্ট্রি পয়েন্ট। সেলারদের এন্ট্রি পয়েন্ট আছে, লেভেল আছে, কে বলছেন? ভাই কোনো মার্কেটে কোনো লেভেল নাই, এটা আমরা প্রমাণ করে দিব। মার্কেটে কোনো লেভেল নাই, মার্কেটে আছে একটা, ওটা হচ্ছে জোন। ঠিক আছে, তো আমরা জোনের দিকে না যাই, লেভেলও বাদ, আমরা এখান থেকে সেলারদের এন্ট্রি পয়েন্ট দেখতেছি। এন্ট্রি পয়েন্ট আরেকটু আগে বললাম না, যেখান থেকে সেলাররা এন্ট্রি করতেছে। তার মানে এই যে যে জোনটা আছে, এই জোনের কাছাকাছি যখন মার্কেটটা আসছে, এখান থেকে অ্যাবসেন্ট তৈরি করবে। অ্যাবসেন্ট কিভাবে হয়? এখন এখান থেকে সেলাররা ঢুকার কথা, মার্কেট উপর দিকে চেঞ্জ হবে, তার মানে বায়াররা স্ট্রং ঢুকছে, সেলারদের জায়গা থেকে অনুপস্থিত মানে সেলাররা এখান থেকে ঢুকার কথা, এখান থেকে সেলাররা আসবেই না। ছোটবেলা আপনাকে কেজি স্কুলে পড়ছেন বা প্রাইমারি স্কুলে পড়ছেন, যেখানেই পড়ছেন, আপনি যখন প্রতিদিন ক্লাসে যাইতেন, আপনার হাজিরা ডাকা হইতো, অ্যাটেন্ডেন্স যেটাকে বলা হয়। ওইটা যখন ডাকতো রুল নং 1, রুল নং 2, রুল নং 3 এরকম ভাবে ডাকতো, তখন আপনি যদি উপস্থিত থাকতেন, আপনি বলতেন যে ইয়েস ম্যাম বা ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার বা উপস্থিত, এরকম কিছু একটা বলতেন। আর যেদিন আপনি উপস্থিত থাকতেন না, ওই দিন আপনি কিছুই বলতেন না, তো ম্যাডাম অথবা স্যার আপনার নামের পাশে ওই দিন অনুপস্থিত লাগাই দিত। মানে আপনি ওই দিন যেখানে উপস্থিত থাকার কথা, ওইখানে আপনি উপস্থিত নাই, তার মানে আপনি নন উপস্থিত হিসাবে আপনি গণ্য হয়েছেন। ঠিক আছে, তো এখান থেকে সেলাররা ঢোকার কথা, কিন্তু সেলাররা এখানে আসবে না। এখানে আসবে কি, ভাইদের একটা উইক টাইপের ক্যান্ডেল, 80% সময় ভাইদের একটা উইক টাইপের ক্যান্ডেল দিবে। আমরা এখন কোথায় আছি? মার্কেটের সেন্টিমেন্ট কিভাবে চেঞ্জ হয়? সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার জন্য 3টা রুলস দরকার, একটা হচ্ছে অ্যাবসেন্ট, একটা হচ্ছে 5 সেকেন্ডের রিয়েকশন, একটা হচ্ছে একজোশন। তো আমরা একজোশন আর হচ্ছে 5 সেকেন্ডের রিয়েকশনটাকে যেহেতু পাওয়ারে ফেলে দিয়েছি, তার মানে দুইটা বাদ, আমরা এখন একজোশনটা অ্যাবসেন্টটা দেখতেছি। অ্যাবসেন্ট কি? যেখানে যার উপস্থিত থাকার কথা ওইখানে ও আসবেই না। তার মানে এখানে সেলারদের উপস্থিত থাকার কথা, এখান থেকে বায়ারদের ক্যান্ডেল তৈরি হয়ে আসছে। এখন সবাইরে ট্র্যাপ করবে কেমনে? বেশিরভাগ সময় কি বলছি, বেশিরভাগ সময় যে পার্টি ব্রেক করবে ওই পার্টিরই একটা উইক টাইপের ক্যান্ডেল আসে। ধরেন এটা বায়াররা ব্রেক করবে, বায়ারদের এরকম একটা ক্যান্ডেল আসে সবাইরে ট্র্যাপ করার জন্য। এটা সাইকোলজিটাকে এখন বুঝেন। লেভেল ট্রেডারদের কথা মনে আছে? যদি হ্যামার যদি উপরে হয় তাহলে মার্কেট নিচে চলে আসবে, যদি নিচে হয় তাহলে মার্কেট উপরে চলে যাবে, এরকম টাইপের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ ভাই মনে হ্যাঁ আছে। ভাই তো এখানে অ্যাবসেন্ট, একে তো অ্যাবসেন্ট তৈরি করছে, মানে এখান থেকে সেলারে ঢোকার কথা, সেলাররা ঢুকেই নেই। সেলাররা এই প্রাইস থেকে সেল করার জন্য ওরা ওরা ইয়া না আর কি, মানে সেলাররা এই প্রাইস থেকে সেল করার জন্য তাদের ইয়া না, আর এটা কি বলে, আচ্ছা ধরো সেলাররা এখান থেকে সেল করবে না, এরকম আর কি। তো এখানে সেলারদের একে তো অ্যাবসেন্ট হয়েছে, দুইয়ে এখানে সবাইকে ট্র্যাপ করার জন্য বেশিরভাগ সময় বায়ারদের একটা উইক টাইপের ক্যান্ডেল আসে বা ছোট একটা ক্যান্ডেল আসে। যখনই আপনি 5 সেকেন্ডের রিয়েকশনটা দেখবেন, তখনই আপনি বলে দিতে পারবেন যে নেক্সট ক্যান্ডেল কই যাবে, কন্টিনিউ করবে, সবাই এখানে ট্যাপ করবে, সবাই এখান থেকে নেবে ডাউনের ট্রেড, আপনি এখান থেকে নেবেন আপের জন্য ট্রেড। সেন্টিমেন্টটাকে এভাবে চেঞ্জ করে ফেলবে। তার মানে এত কিছু ইয়া করে লাভ নেই। কালকে বায়ার এন্ট্রি পয়েন্ট দেখবেন, সেলার এন্ট্রি পয়েন্ট দেখবেন, মার্কেটের সেন্টিমেন্টটা বুঝবেন। সেন্টিমেন্ট কি, মার্কেটটা কিভাবে ভাঙতেছে, মার্কেট যে ভেঙে ভেঙে চলে, এই ধরনের বায়ার আসছে, সরি বায়ার তো উপরে যায়, ভুল করছে, এই ধরেন বায়াররা আসছে, এখন আবার এই যে সেলাররা আসছে, সেলাররা 2-3টা আসছে, আবার ধরেন এখানে বায়াররা একটা আসছে, এই আর কি। মানে মার্কেটটা কিভাবে ভাঙতেছে, মার্কেটটা এখানে ভেঙে ভেঙে চলতেছে না, এই যে মার্কেটটা এতটুকু গেছে, আবার ভাঙছে, আবার এমনি আসছে, আবার এমনি আসছে, আবার এমনি আসছে। এই যে ভাঙাটা, এই ভাঙাটা দেখলে আপনি
সেন্টিমেন্ট ধরে ফেলতে পারবেন, মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট গুলো ধরে ফেলতে পারবেন। যখন এটা একটা বায়ার এন্ট্রি পয়েন্ট, এটা একটা বায়ার এন্ট্রি পয়েন্ট, এটা সেলার এন্ট্রি পয়েন্ট, এইভাবে ধরে ফেলতে পারবেন। তো কালকের কাজ হচ্ছে সবাই অ্যাবসেন্টের উপরে 10টা করে ট্রেড নেবেন। বেশি ট্রেড নেওয়ার দরকার না, আমি যেদিন বলবো ট্রেড করার ওই দিন ট্রেড করবেন, ওই দিন মার্কেটে ওই পরিমাণ সময় দিবেন। আর মার্কেটে প্রতিদিন 1.5 ঘন্টার বেশি কেউ সময় দেওয়ার দরকার নাই, পারলে আর কম দিবেন। সবাই বলে চার্টে যত বেশি সময় দিবেন ততই ভালো, কিন্তু আমি কি বলছি, প্রতিদিন শুধুমাত্র 1.5 ঘন্টা সময় দিবেন। 1 ঘন্টা 30 মিনিট সময় দিবেন, তার বেশি সময় দেওয়ার দরকার নাই। 1 ঘন্টা 30 মিনিট, এর বেশি কেউ সময় দিবেন না, এর বেশি সময় দিলে আপনার লাভ হবে না। যেটা বলছি ওটা করবেন। 1 ঘন্টা 30 মিনিট সর্বোচ্চ, সর্বনিম্ন আপনি যতটুকু দিয়ে স্যাটিসফাইড থাকেন। তো বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট দেখে মার এত এত এখন তো পাওয়ার বুঝেন না, এখন লুজিং আসবে, আসুক, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে আরেকটা জিনিসের জন্য এখন এই অ্যাবসেন্টের উপর ট্রেড করার জন্য বলতেছি। কোনটার জন্য বলতেছি ওটা কালকে আসলেই দেখবেন। সবাই কালকে অ্যাবসেন্টের উপর ট্রেড দিবেন। অ্যাবসেন্ট কিভাবে হয় এখন শুনেন। অ্যাবসেন্ট কিভাবে হয়? অ্যাবসেন্ট হয় যেই পার্টি সেন্টিমেন্ট ব্রেক করবে, যে পার্টি, কথা বুঝেন, যে পার্টি সেন্টিমেন্ট ব্রেক করবে ওই পার্টির একটা উইক টাইপের ক্যান্ডেল দিবে। তার আগেও আপনাকে এটা জানতে হবে, যে পার্টি আপনার সেন্টিমেন্ট ব্রেক করবে তার অপোজিট পার্টি ওর জায়গা থেকে অনুপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকলে আপনি ওইখানে, যখন বেশিরভাগ সময় আমি বলছি যে পার্টি ব্রেক করবে ওই পার্টির উইক টাইপের একটা ক্যান্ডেল আসে, উইক টাইপের যখনই ক্যান্ডেল আসে তখনই সবাই ট্র্যাপ করে, ট্র্যাপে পড়ে যায়। ওইখান থেকে সবাই ডাউনের জন্য ট্রেড নেয় বা আপের জন্য ট্রেড নেয়। আপনারা ওইখান থেকে কন্টিনিউ করবেন। আপনারা অবশ্যই দেখে জানে ফেলছেন এতক্ষণে যে মার্কেটটা এই ধরেন এইভাবে এইভাবে চলতেছে, এখন এখান থেকে নিচে আসছে, এখন মার্কেটটা ডাউনের দিকে শিফট হবে বা সেন্টিমেন্ট চেঞ্জ করবে। তো এখানে বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ারদের এন্ট্রি পয়েন্ট, মানে বায়াররা বায়ারদের জায়গা থেকে উপস্থিতি না, এখান থেকে সেলারদের উইক টাইপের একটা ক্যান্ডেল তৈরি হবে, তারপরে এখানে কন্টিনিউ করে ফেলবেন। এখন আমি যে সেন্টিমেন্টটাকে এরকম কনসলিডেশনে ফালাইছি, আপনিও যে এরকম খুঁজেন না, মার্কেটে হাজার হাজার টাইপের এরকম সেন্টিমেন্ট তৈরি করে। কোন একটা এরকম 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 এরকম, মানে বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট গুলা মিলায়া জাস্ট এখান থেকে কালকে অ্যাবসেন্টে ট্রেড নেবেন, ঠিক আছে? একজন বলেন তো অ্যাবসেন্ট কিভাবে হয়, একদম সুন্দর করে বলেন তো। যে কোনো, না ভাই আমার খালি লেভেলের কথা মনে পড়তেছে না। আচ্ছা, অন্য একজন বলেন। মানে যে কোনো বায়ার এন্ট্রি পয়েন্ট বা সেলার এন্ট্রি পয়েন্ট যখন হলো ব্রেক করতে চাই বায়ার বা সেলার, তখন একটা হ্যাঁ, ওই ওই পার্টির উইক ক্যান্ডেল দিয়ে মানুষের কোন এই পার্টির কোন সবাই, পার্টির? যদি বায়ার যদি হলো ব্রেক করতে চায় তাহলে বায়ার উইক ক্যান্ডেল দিবে, যদি সেলার ব্রেক করতে হ্যাঁ চায় তাহলে হ্যাঁ হ্যাঁ সেলার উইক ক্যান্ডেল দিবে। হ্যাঁ, সেই জায়গায় আমরা সবাই 10 টা করে ট্রেড নেবো, 10 টা ট্রেড ওই স্ক্রিনশট দিয়ে আপনার। উইক টাইপের ক্যান্ডেল কোথায় তৈরি হবে? যেখানে আদার্স পার্টির ঢোকার কথা। হ্যাঁ ধরেন হ্যাঁ, আপনি যেখানে বায়ারদের জন্য, বায়াররা চেঞ্জ করবে, আমার কথা বুঝেন, যে ধরেন বায়াররা সেন্টিমেন্ট উপরের দিকে ব্রেক করবে, উপরের দিকে ব্রেক করবে, তো সেলাররা যেখান থেকে ঢোকার কথা ওইখানে আসবে কি? বায়ারদেরই ছোট একটা ট্র্যাপ ক্যান্ডেল। বেশিরভাগ সময়, আমি কি বলছি, 80% সময় ছোট ক্যান্ডেল আসে সবাইকে ট্র্যাপ করার জন্য। উইক টাইপের একটা ক্যান্ডেল আসবে দেখবেন। যখনই উইক টাইপের ক্যান্ডেল আসবে আপনি সেন্টিমেন্ট দেখবেন, অ্যাবসেন্ট জিনিসটাকে মোটামুটি আইডিয়া করবেন আজকে, ওইখান থেকে কন্টিনিউশনে ট্রেড করবেন। লুজিং আসুক কোনো সমস্যা নাই, 10টার বেশি ট্রেড করবেন না। যে 10টা ট্রেড করবেন ওই 10টাই আমাকে পাঠিয়ে দিবেন। ওই 10টা আমাকে পাঠানোর দরকার না, আপনাদের যেহেতু ডিসকাশন গ্রুপ আছে ওইটাতে পাঠিয়ে দিবেন। আমি এই যে ফার্স্ট টাইম আপনাদেরকে ডিসকাশন গ্রুপ দিছি, অন্য কোনো ব্যাচে দিই নাই। ডিসকাশন গ্রুপ দিয়ে একটাই ঝামেলা, ওইটা বললাম না আর কি, কিন্তু আপনাদেরকে দিছি। আপনারা ডিসকাশন গ্রুপে সবাই সবারটা পাঠাবেন, সবাই সবারগুলো দেখবেন, আলোচনা করবেন। যখন আমরা কালকে ক্লাসে আসবো তখন আমরা সবাই মিলে ওই জিনিসগুলো দেখবো, বা কেন ভুল হয়েছে, কি হয়েছে না হয়েছে, ওইটা আমরা কালকে আলোচনা করব। তার মানে কালকের আপনাদের একটা কাজ দিয়ে দিছি, ওই কাজটাই কালকে সবাই সম্পূর্ণ করবেন। একটা মাস আমি জাস্ট যেমনে বলতেছি, আমি যে ফ্লোতে নিচ্ছি ওই ফ্লোতে যান। আমি যদি আজকে শুধু একটা দাঁড়ি শিখাই, আপনি ওই দাঁড়িটাই শিখেন, তার আগে যাওয়ার দরকার নাই। কথা বুঝছেন? তো ওকে ভাই, ইনশাল্লাহ। অ্যাবসেন্ট জিনিসটাকে একটু অন্যভাবে দেখার ট্রাই করবেন। আমি অ্যাবসেন্টে ট্রেড করতে দিতাম না, আর আমি ভবিষ্যতে আপনাদেরকে অ্যাবসেন্টে ট্রেড করাবো না। অ্যাবসেন্টে ট্রেড করতে দিছি কেন, ওইটা আমি কালকে বুঝাই দিব। এটার মধ্যে অনেক বড় একটা রহস্য আছে অ্যাবসেন্টে ট্রেড করতে দেওয়ার। প্রথম দিনে আমি কোনো ব্যাচে ট্রেড করতে দিই নাই, পরে দিছি, আপনাদেরকে দিচ্ছি 5-এ। তো এটার পিছনে আমার একটা লজিক আছে, আমি আমার লজিক অনুযায়ী আপনাদেরকে আগায় নিব।
আমি আমার ভাবে আপনাদেরকে আগায় নিতে চাচ্ছি, যেভাবে সুবিধা হয়, যেভাবে ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? তো অ্যাবসেন্ট জিনিসটা ঠিক আছে ভাই। দেখবেন, অ্যাবসেন্ট জিনিসটা দেখে 10টা ট্রেড করবেন। যে 10টা ট্রেড করবেন কোনো কাটাকাটির দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। ওই 10টা ট্রেডই আমাকে আমাকে না, সরি, আপনাদের ডিসকাশন গ্রুপে পাঠিয়ে দেবেন।